শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের বারটি ছিল বৃহস্পতিবার। ঘড়িতে এখন সেই 10টা বাজে। ঘরের যা যা কাজ ছিল সমস্ত কিছুই শেষ করে নিয়েছি। করে স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম মেজোজালের বাড়িতে। আজকে ছিল আমাদের বাড়িতে পানখিলির ধান বেজানো। এই নিয়মটা কার কার আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই নিয়মটা কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে বলছি। বিয়ের আগে তো পানখিলি দেওয়া হয়, সেটা অনেকেরই নিয়মে আছে। তো আমাদের হলো এই পানখিলির আগে এই যে ধানটাকে ভেজাতে হয়। ধানটাকে আজকে ভিজিয়ে রেখে দেবে, যেদিন পানখিলি সেদিন এই ধানটাকে খোলা হবে। খুলে তারপরে এই ধানটার মধ্যে দিয়ে চিরা কোটা হবে। তো আমাদের মধ্যে তো এই নিয়মটা আছে। তো তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো এখানে দেখতে পাচ্ছ সবাই পাতিলটার মধ্যে ধান দুব্বো দেওয়া হচ্ছে, আর এটার মধ্যে 5 মুঠ ধান দেওয়া হয়েছে। এখন সবাই মিলে এটার মধ্যে জল দিয়ে বাস এখন এটাকে ভালো করে ঢেকে রেখে দেবে। তো এটাকে খোলা হবে পানখিলির দিন। তো জানো তো বন্ধুরা, আজকে যে এই ভিডিওটা আমি শেয়ার করলাম, তো এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, আমার একটা ফেসবুকের বোন আছে, সে আমাকে বলেছে দিদি ভাই তোমাদের বাড়িতে বিয়ে সমস্ত রিচুয়ালস আমার সঙ্গে কিন্তু শেয়ার করবে। তো ওর সঙ্গে তো আর আলাদাভাবে শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করি, তাহলে সব বন্ধুরাই আমার দেখতে পারবে, আমার ইউটিউবের বন্ধুরাও দেখতে পারবে এবং আমার ফেসবুকের বন্ধুরাও দেখতে পারবে। তো তার জন্যই এই ভিডিওটা। তো চেষ্টা করব আমি সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার, ফেসবুকের বন্ধুদেরকেও এবং ইউটিউবের বন্ধুদেরকেও। কারণ আমি তো প্রথম থেকেই বলে আসছি, এখন আমি খুব প্রচুর ব্যস্ত পূজা নিয়ে এবং বাড়িতে বিয়ে। তো কতটুকু শেয়ার করতে পারবো কি জানি না। তো দেখো আজকের ভিডিওটাই শেয়ার করতে কতটা দেরি হয়ে গেছে। দেরি হলেও চেষ্টা করব একটু একটু করে তোমাদেরকে শেয়ার করা। তো যাই হোক, বাড়ি ঘরের যা যা কাজ ছিল সব কিছুই সেরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি কাকিমণি তারা বাড়িতে। তো কাকিমণি তারা বাড়িতে আসার আজকে কারণ, আজকে যাব চাঁদা তুলতে। তো চাঁদা তুলতে যাব আজকে ইট বাট্টাতে। তো আমরা তো ইট বাট্টা বলি যেখানে ইট তৈরি হয়। তো তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আজ জানো তো শরীর না একদম ক্লান্ত হয়ে গেছিলো। সারাদিন গাড়ি চড়তে চড়তে একদম শরীর একদম পুরো খারাপ হয়ে গেছিলো। কারণ 13 থেকে 15টি বাট্টাতে আমরা গিয়েছিলাম, আর সবগুলো বাট্টাই আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে দূরে। তো তার জন্য শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো খারাপ ভালো তো চলতেই থাকবে আমাদের মধ্যে, যেহেতু পূজা করতে নেমেছি সবাই, তো পূজাটাকে তো পুরো কমপ্লিট করতেই হবে। এবার শরীর খারাপ থাকলেও ভালো থাকলেও। তো তার মধ্যেও জানো তো যতগুলো বাট্টাতে গিয়েছি সবাই খুবই আমাদেরকে সম্মান করেছে। সবাই বলছে দিদি ভাই তোমরা মেয়ে লোকে পূজা করো, বাহ খুব সুন্দর, আমাদের খুবই ভালো লেগেছে, দেবীর পূজা তোমরা দেবীরাই করছো, সত্যি খুবই ভালো লাগলো। তো এই কথাগুলো শুনে সত্যি খুবই ভালো লাগলো। তো দেখো বন্ধুরা, আমরা আজকে যে জায়গাতে গিয়েছি তার প্রকৃতিটা কতটা সুন্দর, চারিদিকে একদম সবুজ সবুজ, সত্যি দেখতে এতটা অপূর্ব লাগছিল। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর জানো তো আজ কিন্তু সারা দিন টিপি টিপি সেই বৃষ্টি পড়তেই চললো। এই দেখো আকাশটা কি মেঘলা হয়ে আছে। তো চলো এবার তো বাড়িতে যেতে হয়, কারণ সারাটা দিন কেটে গেছে, ঘড়িতে এখন প্রায় 4:30 বেজে গেছে। তো চলো যাই। পড়লাম গাড়ি থেকে কাকিমণির গেটের সামনে। তারপর দেখি কাকিমণির দরজার সামনে বড় এক পার্সেল। তো এই পার্সেলটা তো খুলে দেখতে হয় আমাদের কি। তারপর খুলে দেখলাম তার মধ্যে আছে একটা লাগেজ। তো চলো বন্ধুরা, পার্সেলও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার বাড়ির দিকে চাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।